আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। মনে আছে সোনার কেল্লার সেই বিখ্যাত উক্তিটি? ফেলুদা সিরিজে এক অদ্ভুত চরিত্র জটায়ু। এই চরিত্রে অভিনয় করে কিংবদন্তি হয়ে গিয়েছেন সন্তোষ দত্ত। বইয়ে ফেলুদা সিরিজে সত্যজিৎ রায় যে ইলাস্ট্রেশন এঁকেছেন তা দেখলেই স্পষ্ট ফেলুদা চরিত্র সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে আর জটায়ু চরিত্র সন্তোষ দত্তকে দেখে করেছেন। সত্যজিৎ রায় তাকে পরশ পাথরে প্রথম সুযোগ দেন। এরপর তিনি বহু চরিত্রে অভিনয় করলেও সন্তোষ দত্তের সবচেয়ে আলোচিত ছবি ফেলুদা সিরিজের সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ। তার মৃত্যুর পর সত্যজিৎ রায় আর ফেলুদা নির্মাণ করেননি। সন্দীপ রায় সৃষ্ট ফেলুদা সিরিজের প্রদোষ মিত্র চরিত্রের অভিনেতা সব্যসাচী চক্রবর্তী একবার সত্যজিৎ রায়কে জিজ্ঞেস করেন, আপনি আর ফেলুদা তৈরি করছেন না কেন? জবাবে সত্যজিৎ বাবু বলেন, জটায়ু কে হবে? সব্যসাচী বললেন, আমি হতে চাই। সত্যজিৎ বাবু তখন সরাসরি বললেন, না, তা সম্ভব নয়। আসলে সন্তোষ দত্তের কোনো বিকল্প নেই। আজ সন্তোষ দত্তের ৯৬তম জন্মদিন গেছে কিছুদিন আগে। ১৯২৫ সালের ২রা ডিসেম্বর ঢাকায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। ১৯৮৮ সালের ৫ই মার্চ কলকাতায় মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি অভিনেতা। অভিনয় ছাড়াও পেশাগত জীবনে তিনি ছিলেন দুঁদে আইনজীবী। বলা যায় খুব রাগী, রাশভারী, দুর্দণ্ড প্রতাপ এক উকিল। তার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আসামিরা রীতিমতো ভয়ে কাঁপত। ক্রমানুসারে তার অভিনীত চলচ্চিত্রের একটি তালিকা, সাল এবং পরিচালকের নাম সহ আমি আজকের এই প্রতিবেদনে তুলে ধরছি। ১৯৫৮ পরশ পাথর সত্যজিৎ রায়, ১৯৫৮ প্রধান শিক্ষক অগ্রগামী, ১৯৬১ তিন কন্যা সত্যজিৎ রায়, ৬৫ মহাপুরুষ সত্যজিৎ রায়, ৬৮ গুপিগাইন বাগাবাইন সত্যজিৎ রায়, ৭৩ মর্জিনা আবদুল্লাহ দীনেন গুপ্ত, ৭৩ শ্রীমান পৃথ্বীরাজ তরুণ মজুমদার, ৭৪ যদুবংশ পার্থ প্রথম চৌধুরী। ৭৪ সালে আবার সোনার কেল্লা সত্যজিৎ রায়, ৭৬ সালে জন অরণ্য সত্যজিৎ রায়, ৭৬ সালে আবারও অসাধারণ সলিল সেন, ১৯৭৭ এই পৃথিবী পান্থনিবাস অরবিন্দ মুখোপাধ্যায়, ৭৭ শেষ রক্ষা শঙ্কর ভট্টাচার্য, ৭৭ বোন পীযূষ বোস, ৭৭ জয় বাবা ফেলুনাথ সত্যজিৎ রায়, ৭৮ চারমূর্তি উমানাথ ভট্টাচার্য, ৭৯ ঘটকালী বিমল রায়, ৭৯ ব্রজবুলি পীযূষ বোস, ৮০ অভি অপূর্ব কুমার মিত্র, আবার ৮০ সালে হীরক রাজার দেশে সত্যজিৎ রায়, ৮০ সালে আবারও সন্ধি অমল দত্ত, ৮০ সালে পাকা দেখা অরবিন্দ মুখোপাধ্যায়, ৮০ গোপাল ভাঁড় অমল সুর, ৮১ সুবর্ণলতা বিজয় বোস, ৮১ অগবধূ সুন্দরী সলিল দত্ত, ৮২ খেলার পুতুল তরুণ মজুমদার, ৮২ মালঞ্চ পূর্ণেন্দু পত্রী, ৮২ রসময় রসিকতা অমল সুর, ৮৩ কাউকে বলো না বিশ্বনাথ মুখার্জি, ৮৩ দুটি পাতা বিমল রায়, ৮৩ শৃঙ্খল আবির বসু, ৮৪ পূজারিণী পার্থ প্রতিম রায়চৌধুরী, ৮৪ সালে আবারও শিলালিপি পলাশ ব্যানার্জি, ৮৪তেই রাজেশ্বরী এবং ৮৪তেই শোরগোল। রাজেশ্বরীর পরিচালক সলিল দত্ত আর শোরগোলের পরিচালক বিশ্বজিৎ। আবার ৮৪ সালে ললিতা তপন চৌধুরী, ৮৪তেই অমরগীতি তরুণ মজুমদার, আবার ৮৪তে জয় পরাজয় চন্দন মুখোপাধ্যায়। ১৯৮৫ নিশীথের পরিচালক ছিলেন নারায়ণ চক্রবর্তী। ওই ৮৫ সালেই আরও বেশ কয়েকটি সিনেমা করেছেন। হুলস্থুল অরবিন্দ মুখার্জি, বৈকুণ্ঠের উইল সুশীল মুখোপাধ্যায়, আমার পৃথিবী বিমল ভৌমিক। ৮৬ সাল ২ অধ্যায় গৌতম মুখোপাধ্যায়, আবার ৮৬তেই উর্বশী সলিল দত্ত। এরপর ৮৭ সাল আবির কমল মজুমদার,
আবার 87 সালে সম্রাট ও সুন্দরী বিমল রায়, এরপর 88 সালে অগ্নিসংকেত স্বরূপ দত্তের পরিচালনায়, 89তে গিলিগিলিকে ঈশ্বর চক্রবর্তী এবং শেষমেশ 1991 সাল পলাতকা শরণ দে। আমি এটি সমাজ মাধ্যম ফেসবুক থেকে পেয়েছি। সংগৃহীত লেখক সঞ্জীব চ্যাটার্জি। আমি ইনাদের জানাই এই চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।